মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে বর্ণনা করেন, তোমরা দুনিয়ার মধ্যে সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। দুনিয়ার মধ্যে সাদিকিন বান্দা কারা? অদস্ত দুনিয়ার মধ্যে তো আমরা কত মানুষ দেখতে পাই, রাস্তাঘাটে চলাফেরা করে, আমাদের সাথেই চলাফেরা করে, আমাদের বন্ধু বান্ধব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিন বান্দা কাদেরকে বললেন? সাদিকিন বান্দা সম্পর্কে আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার ভয় যাদের দিলের মধ্যে আছে, আর যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তারা আল্লাহ তাআলার হুকুমের বাহিরে দুনিয়ার কোনো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর যারা আল্লাহ পাকের ভয়কে দিলের মধ্যে পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, তারাই দুনিয়ার মধ্যে সাদিকিন বান্দা। আর যারা সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সাদিকিন বান্দাদের সঙ্গেই তার হাসর নাসর হবে। শুধু হাসর নাসর নয়, সাদিকিন বান্দাদের সাথেই আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে এসেছি সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্যই। কি বলেন ঠিক কি না? অদস্ত দুনিয়ার মধ্যে যারা সাদিকিন বান্দা, আমরা একটা কথা বলে থাকি, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। মুরব্বীদের মুখে শুনেছি সৎসঙ্গের স্বর্গবাস, অর্থাৎ সৎসঙ্গে থাকলে যদি কোনো ব্যক্তির ভালো মানুষের নিকটে যাতায়াত করে, ওই ব্যক্তি কোনো এক সময় ভালো হয়ে যায়। কথা ঠিক কি না? আজকে আমরা দ্বীনি মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেখানে জিকিরের মজলিস হয়, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি দোস্ত, আজকের মাহফিলের আয়োজন অনেক দিন যাবত চলতেছে। পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, দাওয়াত মুখে মুখে অনেক দূর পর্যন্ত পৌঁছাইছে। কত মানুষ আমরা দাওয়াত পেয়েছি, কিন্তু এই মজলিসের মধ্যে সকলেই আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, শুধু তারাই মাত্র এখানে আসতে পেরেছে, অন্য ব্যক্তিরা এখানে আসতে পারবে না। এটা দ্বীনি মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুলিয়াতের একটা বিষয় এই মজলিসের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করবেন, একটা নেক কাজ করার পরে আরেকটা নেক কাজ করার তৌফিক দান করবেন। আদস্ত দুনিয়ার মধ্যে আমাদের উস্তাদগণ, আমাদের বুজুর্গানে দ্বীন যারা দুনিয়ার মধ্যে ছিলেন, এই বুজুর্গানে দ্বীনের মধ্যে একজন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুবক বয়সে সবেমাত্র বিবাহ শাদী করেছে, কিছুদিন হয়েছে, সন্তানাদি হয়েছে, একটা সন্তান। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক দিক দিয়ে নেশাগ্রস্তের মধ্যে ছিল, গুনাহের কাজের মধ্যে বেশি সময় কাটত। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার একজন ছোট বাচ্চা, শিশু নাবালেগ বাচ্চা, জন্মের কিছুদিন পরেই সে ইন্তেকাল করেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে দাফন করেছে কয়েকদিন পরে।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন একটা বিষয়। স্বপ্নের মধ্যে দেখতেছে একটা ভয়ঙ্কর বিশাল বড় একটা সাপ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ধাও করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সাপের ভয়তে দৌড়াইতেছে। দোস্ত দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যাইতেছে। আমরাও তো মাঝে মাঝে স্বপ্নের মধ্যে দৌড়াই, কি বলেন ঠিক কিনা? স্বপ্নের মধ্যে ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু পথে মধ্যে একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা হয়েছে, বৃদ্ধ লোকের সাথে। বৃদ্ধকে ডাক দিয়ে বলতেছে, চাচা যান, এই যে ভয়ঙ্কর একটা সাপ আমাকে ধাও করতেছে, আমি তো এই সাপের সাথে পারতেছি না, আপনি আমাকে একটু সহযোগিতা করুন, সাহায্য করুন, এই সাপ থেকে আমাকে একটু রক্ষা করুন। বৃদ্ধ লোকটা বলতেছেন, বাবা এই সাপ থেকে আমার রক্ষা করার ক্ষমতা আমার মধ্যে নাই, তুমি সামনের দিকে যাইতে থাকো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে দেখে সামনে পাহাড়ের টিলা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের টিলার উপর উঠে গেছে। পাহাড়ের টিলার উপর ওঠার পর হঠাৎ করে দেখতেছে সেই শিশু নাবালেগ বাচ্চাটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে দৌড়াইয়া এসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কোলের মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন তার সন্তান কোলের মধ্যে উঠে গেছে, কোলের মধ্যে উঠার সাথে সাথে পিছনের দিকে তাকাইয়া দেখে সাপটা থেমে গেছে। সাপটা আর সামনের দিকে অগ্রসর হয় না। আর ওই মেয়েটা কোলের মধ্যে উঠে বাবাকে কোরআনে কারিমের তিলাওয়াত করে বাবাকে শোনাইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। মেয়েকে জিজ্ঞাসা করতেছে, মা তুমি তো বড়ই ছোট থাকতেই তুমি ইন্তেকাল করেছ, তোমাকে তো আমি কোরআন শিখাইতে পারি নাই, তুমি এত সুন্দর কোরআন তিলাওয়াত কিভাবে করতে পারো, একটু বলো তো। আর ওই সাপটাকে ছিল, ওই বৃদ্ধ লোকটাকে ছিল। তার মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা আপনার কি এখনো হুঁশ ফেরে না? আপনি গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত আছেন। ওই যে সাপটা দেখতে পেয়েছেন, সাপটা হচ্ছে আপনার বদ আমল। আপনার বদ আমল এতটাই শক্তিশালী, ওই বৃদ্ধ লোকটা আপনার নেক আমল এতটাই দুর্বল, বদ আমলকে আপনার প্রতিহত করার শক্তি তার মাঝে নাই। না থাকার কারণে আপনাকে ওই বিষাক্ত ওই ভয়ঙ্কর সাপ থেকে আপনাকে রক্ষা করতে পারে নাই। বাবা ওই যে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, টিলার উপর থেকে মেয়ে বাবাকে বলতেছে, বাবা ওই দেখেন সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর মধ্যে দুনিয়ার মধ্যে ছোট ছোট শিশু বাচ্চারা যারা ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বাচ্চাদেরকে ওই বিল্ডিং এর মধ্যে আনেন। আর ওই বিল্ডিং এর মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আল্লাহ পাকের কোরআন শেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন শেখায়, আমরা ওখান থেকে কোরআন শিখেছি। বাবা আপনার কি এখনো হুঁশ ফেরে না? আপনি কি এখনো সংশোধন হবেন না? স্বপ্নটা দেখার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সাথে সাথে সুন্দর করে ওযু করেছে, গোসল সারছে, গোসল সেরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। খাঁটি তওবা করে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অদস্ত এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরও গুনাহের কাজটা এত পরিমাণ হচ্ছে, আমাদেরও কিন্তু এক সময় এমন অবস্থা আসবে, মৃত্যুর কোলে কিন্তু আমাদেরকে ডলতেই হবে। কথা বলেন ঠিক কি না? রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। দোস্ত আমাকে আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার যতগুলো মানুষ আছে, যতগুলো মাখলুকাত আছে,
দুনিয়ার মধ্যে যতগুলো জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যেই হোক না কেন, আল্লাহ পাকের কোরআনে কারিমকে অস্বীকার করলেও এই আয়াতকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। বাবা, আমাকে আপনাকেও যেহেতু মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর জন্য আমাকে মরার আগেই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মরার আগেই মরতে পারি, তাহলে মৃত্যুটা আমার আপনার জন্য তুহফাতুল মুমিনিল মাউত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ। আমার আপনার জন্য মৃত্যুটা হবে উপহার। মৃত্যুর পরে মুমিনের জান্নাত আল্লাহ তাআলা বাজেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমি অধমকে আমল করার তৌফিক দান করুক, সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্বীনের সাথে লেগে থেকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।